আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? বাংলা ডেস্কে আপনাকে স্বাগতম। তো আমাদের অনেকেরই প্রশ্ন যে আল্লাহ কোথায় থাকেন? যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদের দয়া দিয়ে মায়া দিয়ে এই সুন্দর পৃথিবীতে পাঠিয়েছেন, তিনি আসলে কোথায় থাকেন? তিনি কি আমাদের মাঝেই থাকেন নাকি আ সারা বিশ্বে আসমান এবং জমিনে বিরাজমান? তো আমাদের এই বিষয়টা কিন্তু এই প্রশ্নটা অনেকের মনেই উকি দিয়ে বেড়ায়। সেটা ছোট মানুষ হতে পারে বা বড় মানুষ। সবার কাছে কিন্তু এই একটা প্রশ্ন কিন্তু বারবারই ঘুরপাক খায়। অনেকে জানেন, অনেকে জানেন না এবং এই বিষয়টা নিয়ে অনেকে মানে বিভিন্ন প্রশ্নের জন্ম দেন এবং তর্ক-বিতর্ক হতে দেখা যায় এবং এই বিষয়টা আ বিভিন্ন জন বিভিন্নভাবে বিশ্লেষণ করে থাকেন। এমনকি দেখবেন যে ধর্মশাস্ত্র অনুযায়ী একেকটা রেফারেন্স একেক রকমের। যেমন যদি হিন্দু ভাইদের কথা বলেন, হিন্দু ভাইরা কিন্তু আ আ তারা ভগবান বলেন। আমরা আল্লাহ বলি এবং তারা ভগবান বলেন। তো তারা বলেন যে ভগবান প্রত্যেকটা মানুষের ভিতরে বিরাজমান। অর্থাৎ উম ১৩ কোটি মানুষ যদি থাকে তাহলে ১৩ কোটি মানুষকে তারা ভগবান বলে। নাউজুবিল্লাহ। তো এই বিষয়টা খ্রিস্টানদের একটা মতবাদ রয়েছে এই বিষয় সম্পর্কে, আবার মুসলিমদের একটা মতামত রয়েছে এই বিষয় সম্পর্কে। তো আমাদের যারা সাধারণ মানুষ আমরা যারা, তারা মেক্সিমামই বেশিরভাগ মানুষই কিন্তু বলে থাকি যে আল্লাহ সর্বত্র বিরাজমান। আল্লাহ প্রত্যেকটা মানুষের অন্তরে থাকেন, প্রত্যেকটা মানুষের ভিতরে থাকেন। তো এই বিষয়টা নিয়েও কিন্তু বিভিন্ন মানুষের ভিতরে বিভিন্ন মতামত আমরা লক্ষ্য করি। তো উই আর অ্যাজ এ মুসলিম, আমরা মুসলিম হিসেবে বিশ্বাস করি যে আল্লাহ আরশে আজিমে থাকেন। তিনি সেখান থেকেই সারা বিশ্ব এবং তথা সারা বিশ্ব ব্রহ্মাণ্ড তিনি কিন্তু নিয়ন্ত্রণ করেন। সেটা মানুষ হতে পারে বা মাটির নিচে হতে পারে, মাটির উপরে হতে পারে, পানির নিচে হতে পারে, আকাশে হতে পারে। সব জায়গায় তার নিয়ন্ত্রণাধীন এবং তিনি জানেন যে কোন জায়গায় কি হচ্ছে বা কোন মানুষ কোন পাপে লিপ্ত, সবকিছু তিনি দেখছেন সেখান থেকেই। তো অনেকের মনেই উকি দেয় এই প্রশ্নটাতে, মহান আল্লাহ কোথায় থাকেন? এবং অনেকে বলে থাকেন যে আল্লাহ প্রত্যেকটা মানুষের ভিতরে বিরাজমান এবং এই বিষয়টা নিয়েও তর্ক-বিতর্ক আছে। অনেক আলেম সমাজে দেখেছি যে তারা বলতে শুনেছি যে আল্লাহ যদি মানুষের ভিতরেই থাকেন তাহলে এই মহান আল্লাহ যে পবিত্র সত্তা, তাকে কিন্তু কোনো অপবিত্র জায়গায় ডাকা বা যেমন আপনি বাথরুমে গেছেন, সেখানে কিন্তু আল্লাহর নামটি আপনি নিতে পারবেন না। মহান আল্লাহ একটা অতি পবিত্র একটা সত্তা। তো একটা মানুষের ভিতরে যদি সবসময় আল্লাহ বিরাজমান থাকে তাহলে তিনি তো টয়লেটে যেতে পারবেন না। তো এই বিষয়টা নিয়ে কিন্তু বিভিন্ন প্রশ্নের জন্ম দিয়েছে এবং বিভিন্ন তর্ক-বিতর্ক হতে দেখা গিয়েছে। আবার অনেকে প্রশ্ন করেন যে কোরআন শরীফের যদি কোনো আয়াত মোবাইলের ভিতর থাকে, সেই মোবাইলটা নিয়ে বাথরুমে যাওয়া যাবে কিনা? তো বিজ্ঞ আলেম সমাজ বলেছে যে সে মোবাইলটা যদি পকেটের ভিতরে থাকে বন্ধ অবস্থায়, তাহলে কোনো সমস্যা নাই। তো এই ছোট্ট একটা প্রশ্ন নিয়েই কিন্তু তর্ক-বিতর্কের বিভিন্ন বিষয়াদি আমরা লক্ষ্য করি। তো যেটা ধর্মীয় শাস্ত্র এবং আমাদের বিজ্ঞ আলেম সমাজ বলে থাকেন যে মহান আল্লাহ আরশে আজিমে থাকেন এবং সেখান থেকেই তিনি সর্বময় পৃথিবী এবং গ্রহ উপগ্রহ সবকিছু দেখভাল করেন এবং ঠিকভাবে নিয়ন্ত্রণ করেন। তো এটাই সর্বসম্মত মত। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবেন সবাই। আপনি আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।